নমস্কার শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের পাঠ সেতু ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম বলতে যে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা পড়েছি 2, 3, 4, 5, 6, 7 যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেই সব সংখ্যাগুলো কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। যেমন 2 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য সেসব সংখ্যাগুলো, 3 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য, 4 দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য, তো সেইগুলো আমরা আজকে জানবো। আজকে প্রথমে কি জানবো আমরা? 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য বলতে কি বুঝি? না, কোন কোন সংখ্যাগুলো 2 দ্বারা ভাগ করা যাবে। তো এর একটা নিয়ম আছে। কিরকম? না, আমাকে দেখতে হবে কোন একটা সংখ্যা দেওয়া থাকলে তার শেষে বা আমরা আগেই পড়েছি একক স্থানে, একক স্থানে যদি কি থাকে না জোড় সংখ্যা থাকে, যদি জোড় সংখ্যা থাকে মানে 0 থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, অথবা 8 থাকবে। তাহলে কি দেখবো? আমাদের মূল দেখার স্থান হচ্ছে একক স্থান। একক স্থানে যদি এই 5টার মধ্যে কোনো একটা থাকে তাহলে সেই পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধর একটা সংখ্যা লিখছি আমি, সংখ্যাটা হচ্ছে 1, 2, 3, 4, শেষে নিলাম 6। তাহলে আমরা এত বড় একটা সংখ্যা আছে, আমি কি দেখবো আমার একক স্থানে কি আছে? দেখছে এককের ঘর, একক স্থানে কি আছে? 6 আছে। 6টা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে পুরো সংখ্যাটায় কি হবে? না, পুরো সংখ্যাটায় 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে যে কোনো সংখ্যাই দেখ না কেন, আমরা যদি দেখি যে তার একক স্থানে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তোমরা নিজেরা চেষ্টা করে দেখবে বাড়িতে। এরকম প্রচুর সংখ্যা আছে যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে। দেখো, এবার আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখবো। 3 দ্বারা কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যাবে? না, যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে তাদের অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় বা 3 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা ভাগ করা যাবে। দেখো বুঝিয়ে বলছি। তোর একটা সংখ্যা দেওয়া আছে 1, 2, 3 মানে 123। এটা পুরো সংখ্যা 123। এবার আমরা কি করব? এই তিনটে যোগ করব। প্রথম আছে 1 যুক্ত 2 যুক্ত 3, যোগ করে কত পাচ্ছি? 3 আর 2 5 আর 1 6। এই যোগ করে যেটা পেলাম, যোগফল পেলাম, এই যোগফলটাকে 3 দ্বারা ভাগ করে যাবে? হ্যাঁ, ভাগ করে যাবে। 3 দুগুণে 6। তুমি কি দেখলাম? 3 দ্বারা এটা ভাগ করা যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি এই পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করে যাবে। ঠিক আছে, আমরা দেখি 3 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা। 3 4 12, 3। তাহলে এটা মিলে যাচ্ছে। তাহলে পুরো সংখ্যাটা কি? ভাগফল কত বেরোলো? 41। তাহলে এই পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? না, যে সংখ্যাটা আমাদেরকে দেওয়া থাকবে সেই সংখ্যাটা কি করব? আমরা এরকম ভাবে প্রত্যেকটা অঙ্ককে যোগ করে নেব। যোগ করে নেওয়ার পর দেখবো যে যোগফল বেরোবে সেই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। যদি সেই সংখ্যাটা 3 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা ভাগ করা যাবে। আর যদি না যায় তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে না। ঠিক আছে, তাহলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বাড়িতে দেখবে যে কোন কোন সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ করা যাচ্ছে।